আসসালামু আলাইকুম। দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 178 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। 178 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সত্যি কথা বলতে বহুদিন পর টি-20তে বাংলাদেশে ব্যাটিং ভালো লাগলো। সত্যি বলতে শেষ 10 ওভারে 108 রান, 10 ওভারে ছিল 69, 20 ওভারে 177, অর্থাৎ শেষ 10 ওভারে 108 রান। খুবই ভালো লেগেছে। লিটন দাসের একটা 50, লিটন দাসের দুর্দান্ত একটা 50, শামীম হোসেন পাটোয়ারির 48 রান। যদি 50টা করতে পারতো আরো ভালো লাগতো। লিটন আর শামীম হোসেন পাটোয়ারি শেষ পর্যন্ত থাকলে হয়তো এই রানটা 185-86 চলে যেতে পারতো, কারণ তারা যেভাবে খেলছিলেন। তবে আজকে বাংলাদেশের যে ইফোর্ট, এটা আমার ভালো লাগছে। শ্রীলঙ্কা কিছু দুর্দান্ত ফিল্ডিং দিয়েছে, আবার কিছু জায়গায় শ্রীলঙ্কা ক্যাচ মিস করেছে, মিসফিল্ডিং করেছে। অর্থাৎ ভালো খারাপ মিলিয়ে কিছু জায়গায় শ্রীলঙ্কা মনে হচ্ছিল যে 20-30টা রান সেভ দিয়ে দিচ্ছে, আবার কিছু জায়গায় শ্রীলঙ্কা ক্যাচ মিস করে, স্টাম্পিং মিস করে মনে হচ্ছিল যে কি তারা একটু ব্যাক করে চলে গেছে। যাই হোক, বহুদিন পর বাংলাদেশের ব্যাটিং ভালো লাগলো। সত্যি কথা বলতে লিটন দাসের ব্যাটিং আজকে অনেক বেশি ভালো লাগছে, শামীম পাটোয়ারির ব্যাটিং অনেক বেশি ভালো লাগছে। এখন কথা হচ্ছে 178 বাংলাদেশ ডিফেন্ড করতে পারে কিনা, দেখা যাক। আপনাদের কি মনে হয় বাংলাদেশকে আজকে জিতবে? বাংলাদেশকে 178 রানের টার্গেট দিয়ে বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।